this critical situation. All of you know that we are going through a very difficult time, very tough time. All of you staying at home, and we the teachers are trying our best to help you through this digital class or through this video class. Hope you will be benefited through this class. Let's start the topic. Today I would like to discuss about the right form of verbs, how we can use the right form verbs in a context. You will have the question paper, the right form verbs in a passage form. That's why I have written down this type of passage here. Let's read. If you want to use the right form of verbs, then you have to read the text, the first text first very carefully, and you have to try to understand the meaning of the sentences, because without understanding the meaning it would be difficult for you to use the correct form of verbs given in the passage. Okay, let's read out and try to solve the problems. এখানে দেখো দেওয়া আছে to err is human, অর্থাৎ মানুষ মাত্রই ভুল হয়. If a man commits crime anytime and repents truly for his misdeed, he may forgive. যদি একজন মানুষ অপরাধ সংঘটিত করে, যে কোনো সময় একটা অপরাধ সংঘটিত করে এবং সত্যিকার অর্থেই সে যদি অনুশোচিত হয়, অনুশোচনা বোধ করে তার মন্দ কাজের জন্য, তাহলে তাকে ক্ষমা করা যেতে পারে. এখন ক্ষমাটা তো মানুষ একা একা পাবে না, কারো অপরাধ করেছে কারো কাছে, সে তখন তাকে ক্ষমা করবে. এটা কিন্তু একটা প্যাসিভ ফর্ম. তো এই ভার্বের যে রূপটাই আমরা লিখবো সেটা কিন্তু প্যাসিভ ফর্মে হবে. এখানে দেখো একটা মোডাল ভার্ব আছে মেক. তো এরকম মোডাল ভার্ব যদি থাকে এবং সেটা যদি প্যাসিভ ফর্মে হয়, তাহলে আমাদের কি করতে হবে? মোডাল ভার্বের পরে একটা বি লিখতে হবে, আর ব্র্যাকেটে যে মেইন ভার্ব থাকবে তার একটা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ ফরগিভেন ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ফরগিভেন, তাহলে মেবি ফরগিভেন, তাকে ক্ষমা করা যেতে পারে. তারপরে বলা আছে বাট দ্য ম্যান, কিন্তু যে লোকটা হু নট গিভ আপ দ্য রং সাফার শিওরলি, কিন্তু যেই লোকটা যে অপরাধটা করেছে সেটা যদি সে স্বীকার না করে, অপরাধ স্বীকার না করলে, নথি স্বীকার না করলে, তাহলে কি করতে হবে? সে নিশ্চিতভাবে তাকে কষ্ট পেতে হবে বা শাস্তি পেতে হবে. এটা কিন্তু আবার প্রেজেন্ট ইনডিফিনিটে. এখন এইখানে আমাদের এটা নেগেটিভ ফর্মে হবে, নট গিভ আপ বলা আছে. তো রিলেটিভ প্রোনাউন যদি থাকে, রিলেটিভ প্রোনাউনের পরবর্তীতে যে ভার্বটা হয় এটা তার সামনে, রিলেটিভ প্রোনাউনের সামনে নাউন বা প্রোনাউন যেটা থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়, এই অনুযায়ী হবে. এইটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য, সুতরাং এখানে একটা আমরা হেল্পিং ভার্ব ডাজ দেব. ডাজ নট যেহেতু আছে, সুতরাং মেইন ভার্বের কোনো পরিবর্তন হবে না, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকবে. ডাজ নট গিভ আপ দ্য রং, তাহলে সে কি হবে? নিশ্চিতভাবে শাস্তি পাবে. ফিউচারের কথা বলছি, তখন এখানে আমাদের মনে একটা উইল সাফার, যেহেতু উইলটা একটা মোডাল, সুতরাং মেইন ভার্বের কোনো পরিবর্তন হবে না, উইল সাফারই হবে. এরপরে বলা হচ্ছে ইন দ্য লং রান, পরিণামে ও পরিশেষে হি উইল টেক টু দ্য ল্যান্ড অফ ডেথ, অর্থাৎ তাকে মৃত্যুর দুয়ারে যেতে হবে, তাকে মৃত্যুর দুয়ারে পাপই কিন্তু তাকে মৃত্যুর দুয়ারে নিয়ে যাবে. এটাও কিন্তু একটা প্যাসিভ ফর্ম. কে নিয়ে যাবে? পাপ কর্মটা. তাহলে মোডালের পর আমরা আগে বলেছি এখানে একটা বি ভার্ব হবে, আর মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল উইল বি টেকেন টু দ্য ল্যান্ড অফ ডেথ. এখন দেখো এই অংশটুকু আমরা পড়ে সাধারণ একটা জেনারেলাইজ একটা করেছি এবং প্রত্যেক মানুষের ক্ষেত্রে ঘটনাটা বর্ণনা হয়েছে, প্রেজেন্টের এবং একই সাথে ফিউচারের একটা অ্যাক্টিভ ফর্মে একটা প্যাসিভ ফর্মে. এখন দেখো এর পরবর্তী যে ঘটনাটা যেটা আসতেছে সেই কনটেক্সটটা কিন্তু ভালোভাবে করতে হবে. এটা কিন্তু এই প্রেজেন্ট বা ফিউচারের সাথে রিলেটেড নয়, এখানে একটা অতীতের একটা ঘটনা, একজন মানুষের ঘটনা বর্ণনা করছে. সুতরাং একটা প্যাসেজে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব মিলিয়েই মিক্স আপ থাকতে পারে. আমাদেরকে বুঝে নিতে হবে যে কোন অংশটা কি, এবং সেইটার ভাব অনুযায়ী, অর্থ অনুযায়ী আমাদেরকে সেটা করতে হবে. এখানে দেখো দ্য ওল্ড সেলর বি এ রং ডুয়ার. বি মানে কি আমরা জানি? বি মানে অ্যান্সার, ওয়াজ ওয়ার, হওয়া. তো এইখানে আমরা বলেছে এই বৃদ্ধ নাবিকটি একজন রং ডুয়ার ছিলেন ইন হিজ লং জার্নি. তার দীর্ঘ ভ্রমণে তিনি একটা অনৈতিক কাজ করেছিলেন বা পাপ করেছিলেন.
তাহলে এখানে কিন্তু বি ছিলেন এবং যার প্রেক্ষিতে যেহেতু ছিলেন বলছি, সুতরাং এখানে আমরা ওয়াজ দিচ্ছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে এখানে ভার্বটা সিঙ্গুলার হলো, ওয়াজ হলো, বাট পাস্টে দ্য ওল্ড সেলর ওয়াজ আ রং ডুয়ার ইন হিজ লং জার্নি। এরপরে কি বলছি, হি কমিটেড আ ক্রাইম, কিল আ সি বার্ড কল অ্যালবাট্রস। একটা বাক্যে যদি দুটো মেইন ভার্ব থাকে তাহলে একটাকে প্রেজেন্ট পার্টিসিপল এবং আরেকটাকে পাস্ট পার্টিসিপল আমাদেরকে করতে হয়, বা অন্য একটা নিয়ম আছে। এবং মধ্যবর্তী জায়গায় যদি কোনো কনজাংশন না থাকে, দুইটা মেইন ভার্ব মধ্যবর্তী জায়গায় কোনো কনজাংশন বিহীন দুটো মেইন ভার্ব যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। কল্ড কিলিং আ সি বার্ড কল্ড অ্যালবাট্রাস। দ্যাট ক্রাইম, সেই অপরাধটা আলটিমেটলি, সেই অপরাধটা ফলশ্রুতিতে কি হয়েছিল, তাদের জন্য একটা মন্দ ভাগ্য বয়ে নিয়ে এসেছিল, ব্যাড লাক টু দেম। তাহলে ব্রিং এর পাস্ট ফর্ম হবে, যেহেতু অতীতের কথা বর্ণনা করছি, ব্রট, BROUGHT, ব্রট ব্যাড লাক টু দেম। দ্য শিপ লিভ ইন দ্য আইসি সি, এবং সেই বরফাচ্ছাদিত সমুদ্রে জাহাজটি পরিত্যক্ত হয়েছিল। কার দ্বারা? হয়তো কারো দ্বারা। যেহেতু এটা হয়েছিল প্যাসিভ ফর্মে আসছে, সুতরাং was left, LEFT, was left in the ICC. The sun shone over their heads, তাদের মাথার উপরে প্রচন্ড সূর্যকিরণ দিচ্ছিল। The wind, বাতাস কি হয়েছিল, থেমে গিয়েছিল। ফার্স্ট ফর্মে যেহেতু বলছি, BROWD, the wind dropped down, বাতাস থেমে গিয়েছিল। It was a great disaster, এবং এটা ছিল একটা বড় ধরনের বিপর্যয়। তো এইখানে দেখো আমরা প্রেজেন্ট, পাস্ট এবং প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা ফর্ম আছে, অ্যাক্টিভও আছে, প্যাসিভও আছে। এইভাবে একটা প্যাসেজ আকারে তোমাদের রাইট ফর্ম ভার্বস প্রশ্নপত্র দেওয়া থাকবে। সেই কনটেক্সটটা ভালোভাবে পড়তে হবে, টপিকটা ভালোভাবে পড়ে বাকিগুলো বুঝে নিয়ে, এবং ভাব অনুযায়ী সময়, যেহেতু ভার্বের সাথে টেন্সের একটা সম্পর্কযুক্ত, সুতরাং সেই বিষয়টাকে উপলব্ধি করে আমাদের প্রত্যেকটা ভার্বের সঠিক রূপ আমাদেরকে এভাবে বসাতে হবে। তো হোপ অল অফ ইউ হ্যাভ এনজয়েড দিস ক্লাস, in a brief class, not an elaborate class. I tried my level best to make you understand about the class, and I think you will practice such type of passages at your home, and be safe, stay at home. Good luck.